প্রত্যাশা তো সবারই থাকবে কম বেশি, আমারও আছে। আর এক্সাইটমেন্ট বলতে আমি আসলে দেখেন ঘেমে যাই, নার্ভাস। আমি সবসময় নার্ভাস থাকি, নার্ভাস ফিল করি। যেমন ট্রেলার যেদিন লঞ্চ হয়েছে আমি দরজা জানালা বাসায় বন্ধ করে একা বসেছিলাম, সত্যি যে কি হবে, কি রিয়াকশন হবে, আমি একদম এরকমই একটু নার্ভাস ফিল করি। রিলেশনটা কেমন গানের ট্রেলারে, কি মনে হচ্ছে আপনার? গানের গান এবং ট্রেলার। গানের আমি অনেক ফোন পাইছি। মাসা তো আমাকে কন্টিনিউ টেক্সট করে শুধু দাদা থ্যাংক ইউ, দাদা অসাধারণ হয়েছে। ওরা ইমন সাহা অনেকবার আমাকে কল করে কন্টিনিউ এই কৃতজ্ঞতা বোধের জায়গাটা বলতেছে আর কি। তো রিয়াকশন তো ভালোই পাচ্ছে, সবাই পাচ্ছে, আমিও পাচ্ছি। ঈদে আপনার সিনেমার মধ্যেও আরো 5টি সিনেমা আছে, সেইগুলো দেখে আপনার সিনেমার শক্তির জায়গাটা কোনটি, যে ফলে দর্শক টেনে আনবে? টেনে আনার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে এটা আমাদের যে জেনারেশনের গল্প, যেটা অভিভাবকদের ফ্যামিলির গল্প আর কি। প্রত্যেকটা ফ্যামিলি রিলেট করতে পারবে, প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা পিপল রিলেট করতে পারবে। তার পাশে ডানে বায়ে উপরে নিচে এই ঘটতেছে, তো সবাই রিলেট করতে পারবে বিধাই আমাকে সেন্সর বোর্ড সেন্সর দিছে, ইউনিভার্সাল, সবার জন্য। আচ্ছা, তো আরফিন শুভ এর আগেও ঢাকা অ্যাটাক করেছেন, মিশন এক্সট্রিম করেছেন, এইখানে আপনি আরফিন শুভকে নতুন কিভাবে প্রেজেন্ট করছেন? আদৌ নতুন ভাবে আমরা পাচ্ছি কিনা, চমকে যাবে দর্শক, এরকম কিছু? ডেফিনেটলি, কারণ হচ্ছে এই গল্পে আরিফিন শুভ যেই ক্যারেক্টার প্লে করছে, সেই ক্যারেক্টার আগের যে সিনেমাগুলা আর এইটা যে অনেক পার্থক্য। আমি একদম ন্যাচারাল ওয়েতে গল্পটা বলা ট্রাই করছি, স্টোরি টেলিং। এবং আপনি দেখেন ট্রেলার ও কস্টিউম আপনি একদম এইরকমই কিন্তু দেখতে পাবেন বাস্তবেও। ওই বডি টডি রং চং মাখানো ধুমধাম এরকম কোনো কিছু এই গল্পে নাই। একদম ন্যাচারাল ওয়েতে গল্পটা বলার কারণে আরিফিন শুভকে এখানে ওইভাবেই প্রেজেন্ট করা, মানুষ রিলেট করতে পারবে। অবাস্তব কোনো কিছু এখানে জোর করে পুশ করা হয়নি।